নমস্কার বন্ধু। আজকে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। আজকে আমাদের গতকালকে অবধি আমাদের সাফাই অভিযান শেষ হলো। আজকে মহাত্মা গান্ধী বলতেন দেশকে স্বনির্ভর করতে হবে, তবেই আমাদের দেশ বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত হতে হবে। একটা দেশ যদি স্বনির্ভর না হয় তবে সেই জাতি স্বনির্ভর হবে না। এবং এই জন্য প্রথম উনি বলেছেন যে আমার যদি চিরা কাপড়ও থাকে তবু সেই কাপড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। বন্ধু, আজকের এই 2 অক্টোবর দিনে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি এবং আপনারা কীভাবে জিরো থেকে হিরো হবেন তার একটি ফর্মুলা আমি আপনাদেরকে। বন্ধু, আপনারা ইউটিউবে বহু ভিডিও দেখেন, কিন্তু মুরগির ফার্ম করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে সেই রকম ভিডিও আপনারা দেখেছেন এবং করতেও পারেন। আজকে আমার এই হলিস্টিক ন্যাচারাল সায়েন্সে আমার একটা ছোটো ফার্ম রয়েছে। সেই ফার্মের একটা আশ্চর্য জিনিস আমি দেখাবো। সেটা হচ্ছে এই হচ্ছে বন্ধু লোকাল বাজারের ডিম। দেখতে পাচ্ছেন তার সাইজ। আর এই দেখছেন আমার লোকাল মুরগ বলতে এখানে আমার এখানে রয়েছে আড়ার মুরগ, কিন্তু আড়ারের ডিম নয়, এটা সম্ভবত লোকাল মুরগির ডিম। হ্যাঁ, এবং আমার লোকাল মুরগির ডিম এটা পেরেছে। এটা সাইজ দেখুন, আর এই ওই ডিমটা সাইজ দেখুন বন্ধু। এই যে দুইটা সাইজ প্রায় ডাবল, দেখতে পাচ্ছেন তো। ওই ধরনের ডিম মানে দুইটা ডিম, একটা ডিম যদি আপনার যাতে পুষ্টির অভাব হচ্ছে, আমাদের যদি আপনি 50টা মুরগ নিয়ে বিজনেস শুরু করেন বা 30টা মুরগ নিয়ে শুরু করেন তবে আপনার ঘরে ডিমের অভাব হবে না। এটা আমরা এখন একবার ভেঙে তো দেখছেন বন্ধু ডিমটা কত বড় দেখছেন। তো আজকে আমার ছোট্ট মোটো ফার্ম আপনাদের দেখাবো, যেখানে আমি প্রচুর ডিম প্রোডাকশন করি। নিজে আমার রুগী যারা রয়েছে তাদের সেই ন্যাচারাল ডিম আমি খাওয়ানো হয়, এবং ঘরের যেগুলো শাক সবজি কুড়া এবং বাজার থেকে অল্প দানা মিশিয়ে আমি প্রতিদিন এই মুরগিগুলিকে খাওয়াই। এবং দেখেন কত বড় বড় ডিম দিচ্ছে বন্ধু, বড় বড় ডিম দিচ্ছে। আপনি যদি আপনার ফার্মে বড় বড় ডিম প্রোডাকশন করতে চান তবে আজকে এই 2 অক্টোবর থেকে প্রতিজ্ঞা করে নিন। আপনার ঘরে যেগুলি ছোটো ছোটো রুম রয়েছে, কাঁচা রয়েছে, সেখানে আপনি সেই ডিম প্রোডাকশন করতে পারেন, অত্যন্ত নিজের পরিবারে খেতে পারেন। কারণ প্রতিদিন একটা ফ্যামিলিতে যে 5 জন লোক থাকে, তো 5টা ডিম আপনার লাগছে এবং মাসে প্রায় প্রচুর ডিম আপনার লাগছে। কিন্তু আপনি যদি একটা ফার্ম করেন এবং সেখানে খুব কম খরচের মধ্যে আপনি আপনার ডিম প্রোডাকশন করতে পারেন। বন্ধু, এই ধরনের ডিম সচরাচর পাওয়া যায় না। হঠাৎ আমি দেখছি আমার ফার্মের মধ্যে নতুন মাত্র মুরগ রয়েছে 5টা মুরগ। সে 5টা মুরগে প্রতিদিন 5টা ডিম পায় এবং এই ডিমগুলি দেখছেন কত বড়। সুতরাং আসুন বন্ধু, আজকে 2 অক্টোবর দিনে আমাদের সুন্দর করে প্রতিজ্ঞা করি যাতে আমরা স্বাবলম্বন হতে পারি এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী যে স্লোগান সেলফ এমপ্লয়মেন্ট, এবং আপনাদের সেলফ হেল্প গ্রুপে যাদের লাখপতি হবেন, জিরো থেকে লাখপতি, সেই লাখপতি ফর্মুলা আমি আজকে আপনাদের দেখাবো। চলুন আমরা ফার্ম ভিজিট করতে চাই। নমস্কার বন্ধু, ধন্যবাদ। নমস্কার বন্ধু, এই হচ্ছে আমার কিচেন রুম। কিচেন রুমে বানানো হচ্ছে। এখানে আমরা বর্তমানে যাচ্ছি। আজকে আপনাদের 2 অক্টোবর মহালয়ে পুণ্যলগ্নে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম। বন্ধু, স্বচ্ছ ভারত অভিযান আজকে আমাদের শেষ হলো, কিন্তু আমরা প্রত্যেক বছরই কন্টিনিউ স্বচ্ছ ভারত অভিযান করি এবং মহাত্মা গান্ধী একটা স্বপ্ন ছিল যে আমরা স্বনির্ভর হব।
আমি অমরজ্যোতি রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক হিসাবে আমার এখানে সবসময় সেলফ এমপ্লয়মেন্টের উপর জোর দিয়েছি। এখানে যাতে আপনার ঘরের মধ্যে শাকসবজি খেতে পারেন। এই যে দেখছেন কারি পাতা, আমি মুরগগুলিকে প্রতিদিন কারি পাতা খাওয়াই সপ্তাহে এবং প্রায় দিনই। এখানে দেখতে পাচ্ছেন নিম পাতা আমি খাওয়াচ্ছি, এবং দেখতে পাচ্ছেন এখানে তুলসী পাতা খাওয়াচ্ছি। এই বিভিন্ন ধরনের পাতাগুলি আমার গার্ডেন থেকে যেগুলি পাতা পোকায় ধরে সেই পাতাগুলি আমি মুরগিগুলি খাওয়াই। এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির মধ্যে কচু গাছ, এবং এখানে সঙ্গে থাকবে মাগুর মাছ। এখানে মাগুর মাছ রয়েছে ওই ট্যাঙ্কিতে। পাইপলক সিস্টেম আগে করেছে, এখন আর সেই দরকার হয় না। এখানে আমার রয়েছে লাউ পাতার গাছ, লাউ পাতাকেও আমি প্রতিদিন কালেকশন করে আমি আমার মুরগগুলিকে প্রতিদিন খাই, এবং ওরা খেয়ে খুব তরতাজা হয়ে যায়। আমার এখানে রয়েছে ইনকিউবেটর মেশিন। আমি প্রতিদিন আমার ইনকিউবেটারে আমি মুরগগুলিকে বাচ্চা প্রোডাকশন করি। ওইটা হচ্ছে বর্ডার সিস্টেম। বর্ডার মধ্যে বাচ্চা হওয়ার সাথে সাথে এখানে বাচ্চাগুলিকে রাখা হয়, এবং এখানে রয়েছে প্রায় 100 বাচ্চা রাখার বর্ডার। এটা রয়েছে 50টা বাচ্চা রাখার বর্ডার। এরকম বানিয়ে আপনি ঘরের মধ্যে করতে পারবেন, এবং এরকম ছোটো ইনকিউবেটর আপনি অনলাইনে কিনে, এই যে দেখুন ভিতরে ডিম রয়েছে, এবং ডিমের মধ্যে এখানে 37 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করছে। মাঝে মাঝে ডিমগুলিকে দেখতে হবে, এই যে ভিতরে ডিম, এবং এই ডিম থেকে আমার বাচ্চাগুলি প্রোডাকশন হয়েছে। আমি বিভিন্ন ধরনের ক্রস ব্রিডিং করছি, এবং ক্রস ব্রিডিং করার পরে দেখছি যে ডিমগুলি প্রচুর বড় হচ্ছে। আমি দেশি মুরগি, সোনালি মুরগ এবং আপনার লোকাল মুরগ সব মিলিয়ে আমি ক্রস করছি, এবং সেই ক্রসের যে মুরগগুলি হচ্ছে সেটার রিসার্চে আমি দেখছি যে ডিমগুলি বড় হচ্ছে। এখানে রয়েছে আমার কাকি ক্যাম্বেল এবং ইন্ডিয়ান রানার এবং লোকাল, ওই 3টা মুরগকে আমি ক্রস করছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলি। এখানে বন্ধু, এটা পুকুরের উপরে এইরকম জায়গার মধ্যে আমি হাঁসগুলি রাখছি। এই যে দেখেন হাঁসগুলি পুকুরে নেমে যাচ্ছে। এখানে এই যে হাঁসগুলি, এখানে আপনার দেশি হাঁস, ইন্ডিয়ান রানার এবং কাকি ক্যাম্বেল। এই হাঁসগুলি প্রচুর ডিম পারে। এখানে আমি ছোটো কাঁচা বানিয়ে রাখছি। কাঁচার মধ্যে এই যে ওরা ডিম পারে। এখানে কাঁচা দেখতে পাচ্ছেন। এখানে আমি আজকে যেগুলি গতকালকে জয়শ্রী ভাত রয়েছে, ভাতগুলি এনে এবং ওইটার সাথে পুরা মিলিয়ে আমি দিয়ে দিয়েছি। পুরা খেয়ে খুব খুশি। এখানে দেখতে পাচ্ছেন হাঁসগুলি এটা ভিতরে ঢুকে প্রচুর ডিম পারে, 12 মাস ডিম পারছে। এই হচ্ছে আমার ফার্মিং। আপনার ছোটো মোটো একটা রুমের মধ্যে এরকম ফান্ড বানাতে পারেন। আমি কি করেছি, এই যে জায়গাটাকে চতুর্দিকে নেট দিয়ে দিয়েছি যাতে আলু বাতাস করে। এখানে দেখেন আমি ক্রস করেছি। হাঁসের বাচ্চাগুলি প্রচুর বড় হচ্ছে। এখানে মুরগি রয়েছে, ওরা দেখুন। এখানে আমি খাওয়ার পাত্র রেখেছি যাতে জলে নষ্ট না করে, এই জন্য একটা ড্রেনের মতো করে দিয়েছি। ওরা খাবে এবং জলটা ওইদিকে পাস হয়ে যাবে। বন্ধু, সেলফ এমপ্লয়মেন্টের এক এক্সাম্পল। গত 30 বছর যাবৎ আমার এখানে বহু ছেলে মেয়ে ট্রেনিং নিয়ে আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে। এটা হচ্ছে ট্রিটমেন্ট রুম। এখানে যদি কোনো অসুস্থ হয় মুরগ, এখানে আমি রাখি, এবং এখানে দেখছেন প্রথম দিকে একদিনে বাচ্চা আসলে পরে এখানে আমি রাখি। এই যে দেখেন আমি এখানে, আর নিচে রয়েছে দেখতে পাচ্ছেন নিচে তার বিটগুলি রয়েছে। এখানে মুরগগুলি এই যে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাঙ্কি, এখানে মাগুর মাছ রয়েছে। তো ইকোসিস্টেম মতে আমি করছি। এখানে দানা রয়েছে, মাঝে মাঝে সেই দানাগুলি আমি বাজার থেকে আনি। দেখতে পাচ্ছেন সেই দানাগুলি আমি আনি, সেই ভাতের সাথে অল্প অল্প করে মিলিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন ক্রস ব্রিডিং করে আমার মুরগগুলি কত বড় হয়েছে। বন্ধু, আপনার ঘরের মধ্যে এরকম ছোটো মোটো রুম, এই যে দেখুন বন্ধু, আরেকটা ডিম পাড়িয়েছে বন্ধু। এই যে দেখুন ওরা ডিম পাচ্ছে, দেখছেন। এটা ছোটো ডিম, কিন্তু এখানে একটা মুরগ রয়েছে সে যে বড় ডিম পায়। এই যে ক্রস করে মুরগগুলি এখানে, এই যে দেখুন এখানে মুরগগুলি রয়েছে। এখানে আপনি আপনার ওইরকম একটা ছোট্ট রুমের মধ্যে আপনি প্রায় এখানে 400-500 মুরগ রাখতে পারেন। এই যে এখানে রয়েছে, এটা হচ্ছে এখানে রয়েছে আপনার সোনালি লোকাল মুরগ, এবং
ক্রস করে আমি এই ডিম প্রোডাকশন করেছি। এখানে আমি ডিম দেখতে পাচ্ছেন বন্ধু, এই যে ডিম, আমি ডিম একটা তুলে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন ডিম, এই যে ডিম। এখানে রয়েছে আরআর মুরগ, যেটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে প্রচুর ডিম পারে। এটা আমি কয়েকদিন আগে আরআর মুরগটা এবার নিয়ে এসেছি এবং নিজে যত্ন করি। এই যে দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে দিয়েছি এবং জলের মধ্যে সকালে উঠে ভোরবেলা আজকে ত্রিপুরায় যাব। ত্রিপুরা আমার মামা একজন অসুস্থ, মাখন দেবনাথ, ওনাকে দেখতে যাব। উনি আমাকে আনন্দমার্গ মিশনে পাঠিয়েছিলেন এবং জীবনে বহু প্রেরণা দিয়েছেন, তাই ওনার দেখতে যাব আমি। তাই সকাল সকাল উঠে এই যে দেখেন, এই যে হাঁস দেখতে পাচ্ছেন, এই যে আরআর মুরগ রয়েছে। এখানে আমি ডিম পাড়ার জন্য কাঁচা বানিয়ে রাখছি। হ্যাঁ, আগে এটা কবুতরের কাঁচা ছিল, কিন্তু আমি এটাকে এনে এখন মুরগির জন্য, এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলি এখানে খাবার দিয়েছি এবং খাবার পাত্রগুলো এক্সট্রা খেতে ওরা ফেলে দিয়ে, তাই নিচে আমি একটা পাত্র রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। এই যে দেখুন আরআর, এই যে দেখতে পাচ্ছেন আরআর মুরগগুলি আপনি এরকম ছোট্ট রুমের মধ্যে বন্ধু, উপরে একটা ফ্যানও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন উপরে, এবং যাতে কোনো বেজি অথবা সাপ বিভিন্ন ধরনের ওরা উড়ে যেতে না পারে, এই জন্যে আমি উপর দিকে নেট লাগিয়ে দিয়েছি বন্ধু। এভাবে ছোট্ট একটা রুমের মধ্যে আপনি 300-400 মুরগ রাখতে পারেন। এখানে প্রায় 25টা মুরগ রয়েছে। 25টা মুরগ আমি আশা করি যদি বড় হয়ে যায়, তবে কিছুদিন পরে আমি দেখাবো যে ডিমগুলি হচ্ছে। তো বন্ধু, যারা বেকার হয়ে বসে আছেন, আজকে 2রা অক্টোবর দিনে মহাত্মা গান্ধীর পবিত্র জন্মদিনে প্রতিজ্ঞা করুন যে আমি তো নাড়িয়ে দিচ্ছি, ওরা কত হেলদি দৌড়ছে দেখছেন, হাঁসগুলি দৌড়ছে, ওইটার আমি ক্রস ব্রিডিং করেছি। তারপর ওইটার ডিম যখন প্রোডাকশন হবে তখন দেখি কত ডিম দেয় বন্ধু। আমি বহু রিসার্চ করছি, রিসার্চ করে দেখছি এই ডিমগুলি এখন বড় হচ্ছে। তাই যে কোনো কিছু কাজের গবেষণা করতে হবে, তবেই। আমি দীর্ঘদিন আমার একটা শখ, যদিও আমি ডাক্তার, আকুপাংচার ডাক্তার, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাজার থেকে যে ডিমগুলি খাচ্ছে তার শুদ্ধতা হয়তো নেই, কিন্তু আপনার ঘরের মধ্যে যদি আপনি আমি এখানে আঙ্গুর, আপেল, বেদনা, বাজার থেকে একটু কম দামি কলা নিয়ে আসি, কলাগুলিকে আমি পেস্ট করে ওইগুলি খেতে দিই এবং ওরা বেশ আনন্দে খায়। হ্যাঁ, এই হচ্ছে আমার আরআর মুরগ। তো বন্ধু, আপনি এই যে আপনার বাড়িতে ছোট্ট একটা জায়গাতে আপনি ফার্ম করতে পারেন। তো আমি দরজা লাগিয়ে দিচ্ছি, কারণ প্রায় ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। 9:45 আমার ট্রেন, ত্রিপুরা সুন্দরী 2 টায়ার এসিতে আমি ত্রিপুরাতে যাব। এই হচ্ছে আমার মুরগের ফার্ম বন্ধু। আপনাদের দেখে যদি ভালো লাগে এবং উৎসাহ লাগে, তো আপনি নিজে করুন বন্ধু, নিজে করুন। এখানে দেখেন আমি নিচে মাগুর মাছ পালন করছি, আর এখানে হচ্ছে উপরে আমি যেগুলি বাচ্চা থাকবে ওদের বীজগুলি নিচে পড়ে যাবে, হ্যাঁ, এবং ওরা খেয়ে বেশ বড় হবে। এই হচ্ছে আমার ফার্ম বন্ধু, দেখতে পাচ্ছেন। আপনাদের যদি ভালো লাগে আমার ফার্ম দেখে যদি উৎসাহ জাগে, আজকের এই পবিত্র জাতির পিতা মহাত্মা গান্ধীর সেই পবিত্র জন্মদিনে আপনি সেই প্রতিজ্ঞা নিন, যাতে দেশটাকে স্বনির্ভর করা যায়। তাই আমি হাজার নব যুবককে বলছি যে আপনারা হতাশ হবেন না। হ্যাঁ, হতাশগ্রস্ত মানুষ জীবনে বেঁচে থেকে লাভ নেই। এখানে আমার বিভিন্ন ধরনের মেশিনপত্র রয়েছে, এই রয়েছে পুকুরের মধ্যে আমি আমার হাঁসগুলিকে রাখছি। আমার ইচ্ছা আছে প্রায় 200-300 হাঁস রাখবো এবং মানুষকে একটা মেসেজ দেব যাতে। এই হচ্ছে এখানে ট্যাঙ্কিগুলি দেখতে পাচ্ছেন, এখানে মাছ রয়েছে, এই রয়েছে আমি বন্ধু কোনো ধরনের, আমি এবং আমার মিসেস কোনো ধরনের চাকরি করি না, কিন্তু আমরা ওইগুলি ফার্ম করে আজকে সব ধরনের কাজ করছি। আমার নিজস্ব গাড়ি রয়েছে 2টা, এবং ত্রিপুরা এবং আসামে 2টা স্কুটি রয়েছে। এগুলো আমি এই বিজনেস করে এখানে করেছি। এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কির মধ্যে আমি কলমি শাকও লাগিয়ে দিয়েছি এবং মুরগা আসে বিটগুলি আমি এখানে দেই, এবং সেটা এখানে দেখতে পাচ্ছেন মাগুর মাছের এখানে ট্যাঙ্কিতে আমরা সঙ্গে এখানে জলেরও ব্যবস্থা করে দিয়েছি, বুঝছেন। এই যে মেশিন চালিয়েছি বন্ধু, এই যে মাগুর মাছ দেখতে পাচ্ছেন, মাগুর মাছে এখানে করছে।
এই যে এখানে এই যে মাগুর মাছগুলি নাড়াচাড়া করছে বন্ধু, দেখতে পাচ্ছেন মাগুর মাছ নাড়াচাড়া করে। এই যে ওই দিন একটা ভিডিওতে আমি এতটা দেখতে পাই, আমার মেয়ে ভয় পেয়ে গেছিলো বড় বড় মাগুর মাছ দেখে। এই হচ্ছে মাগুর মাছ, এই যে এখানে ওরা নাড়াচাড়া করবে। এই যে দেখুন মাগুর মাছ, মাগুর মাছের ট্যাঙ্কি, ওইরকম ট্যাঙ্কিতে আমি অক্সিজেনের ব্যবস্থা রেখেছিলাম, এটা এখন আর দরকার হয় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাগুর মাছ। আমরা বাড়িতে ট্যাঙ্কিতে আমি প্রচুর মাগুর মাছ করি, আমার প্রায় কেজি কেজি হিসাবে 800-1000 টাকার সময়ে মাগুর মাছ নিয়ে যায়। আমি কলারকে পেস্ট করে ওগুলি মাগুর মাছকে দিই। এখানে দেখতে পাচ্ছি মাগুর মাছের ট্যাঙ্কি। তো বন্ধু আপনি ঘরের মধ্যে ওগুলি করুন। আমার এখানে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, জলের ব্যবস্থা আছে, আমি বন্ধ করে দিচ্ছি। তো বন্ধু আসুন আমরা আজকের এই মহাত্মা গান্ধীর পবিত্র জন্মদিনে এটাই প্রতিজ্ঞা করি, যাতে আমরা দেশকে স্বনির্ভর করব, নিজে স্বনির্ভর হব এবং গাড়ি বাড়ি নিয়ে এই দুর্গা পূজায় ঘুরব। নমস্কার বন্ধু, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, এই দেখুন একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি বড় ডিম, যেটা লোকাল মুরগি। তো এখন আমি এই ডিমটাকে অর্ধেক করে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন। হ্যাঁ বন্ধুরা দেখুন, এটি ডাবল কুসুমের ডিম। এই যে আপনারা দেখুন, এটা ডাবল কুসুম, এই যে এখানে একটা কুসুম, এখানে একটা কুসুম। তো বন্ধুরা দেখুন, এটা আমাদের নর্থ ইস্টে কম হয়, এটা জেনারেলি হায়দ্রাবাদ থেকে আসে। আর এটা আমরা আমাদের এখানে মুরগিটাকে পালন করছি, দেখা যাক আমরা ভবিষ্যতে আরও অনেক ডিম পাবো। তো আপনারা আমাদের এই প্রোগ্রামকে লাইক শেয়ার করবেন, তো আমাদেরকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ। अब उठो, देश के भाग जगाने हैं हमको, निर्मल निर्मल कुछ गीत रचाने हैं। अब कोना कोना जगमग जगमग होना ही है, अब ठान के मुट्ठी कसने की ही बारी है। स्वच्छता की ज्योत जागी रहे, स्वच्छता की ज्योत जागी रहे। दम दमक दम दम दमकेगा इंडिया, चम चमक चम चम चमके